আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেটা হলো, আমি কিন্তু পূর্বে বলেছি, সেটা হলো আমাদের এখানে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু আমরা মেকানিক্স এবং ড্রাইভিং দুইটা কোর্সে সাধারণত করাই থাকি। তার ভিতরে মেকানিক্সের কাজ শিখতে গেলে আপনি যদি অটো মেকানিক্স হতে চান, আপনি যেই প্রান্তে থাকেন অথবা দেশের বাইরে থাকেন বা ভিতরে থাকেন, অটো মেকানিক যদি জানতে চান, তাহলে আমার চ্যানেলের সাথে সরাসরি আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাইলে পরে আস্তে আস্তে করে আপনি শিখতে পারবেন। কারণ হচ্ছে আমি অল্প অল্প করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, সেটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। সেটা হলো যে আজকে আপনাদের আমি যে কন্টেন্ট নিয়ে দাঁড়িয়েছি সেটা হলো যে শুধু ব্যাটারি নিয়ে আজকে আলোচনা করবো, এবং ব্যাটারি টার্মিনাল, কোন টার্মিনাল কীভাবে আছে, কোন টার্মিনাল পজিটিভ, কোনটা নেগেটিভ টার্মিনাল কীভাবে চিনবো, এবং ব্যাটারির ভিতরে বাইরে যে লেখাগুলো আছে এবং কোথায় কী ব্যবহার করে ব্যাটারি সম্পর্কে মূলত আজকে আমার এই কন্টেন্টটা নিয়ে আমি আপনাদের কাছে দাঁড়িয়েছি। এবার মূল কন্টেন্টে চলে আসি। সেটা হলো, প্রথমে হচ্ছে একটু বলি, সেটা হলো এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারির দেখেন আপনার এখানে লেখা আছে, এই লেখাগুলো আছে না, NZ60L, এটা কিন্তু ব্যাটারির সাইজের উপরে নির্ভর করে। দুই নম্বর হলো লেখা আছে 12 ভোল্ট 13 প্লেট 45 AH প্লাস আছে না, একটা করে যদি আমরা বলি 12 ভোল্টের ব্যাটারি এটা। তারপরে হচ্ছে 13টা প্লেট আছে তার ভিতরে, এবং 45 এম্পিয়ার, এখানে 45 এম্পিয়ার হাওয়ার ক্যাপাসিটি, যার কারণে এখানে 45 AH দেওয়া আছে এবং একটা প্লাস দেওয়া আছে, অর্থাৎ তার চেয়ে একটু বেশি। যখন আমরা চার্জ দিব ব্যাটারিটাকে, যখন আমরা চার্জ দিব তখন 45 এম্পিয়ারের চেয়ে একটু বেশি চার্জ নিতে পারে। কথা আমরা বুঝতে পারছি কিনা? এরপরে আসি, মোটামুটি আমরা বুঝতে পারলাম। এই যে উপরে দেখেন দেওয়া আছে আপার লেভেল আর হলো লোয়ার লেভেল দেওয়া আছে কিনা। আমরা আপার লেভেল পর্যন্ত পানিটা রাখবো। ব্যাটারির পানি আমরা ঘন ঘন চেক করবো, কারণ আমাদের বাংলাদেশে যে সমস্ত গাড়িগুলো চলে তার ভিতরে কিন্তু রোড উঁচু নিচু থাকার কারণে অনেক সময় জাকুনিতেও পানি পড়ে যায়। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তখন কি করতে হবে, আমাদের মাঝে মাঝে চেক করে দেখতে হবে পানি ঠিকমতো আছে কিনা, অর্থাৎ ইলেকট্রোলাইট ঠিকমতো আছে কিনা, না থাকলে পানি পূর্ণ করতে হবে। কথা আমরা বুঝতে পারছি কিনা? তারপরে আসি, এবার আমরা টার্মিনাল সম্পর্কে আলোচনা করবো। টার্মিনাল একটু দেখাই, সরাসরি একটু আগে চলে আসো। টার্মিনালে যে এখানে নেগেটিভ টার্মিনাল, এখানে হলো পজিটিভ টার্মিনাল। এখন টার্মিনাল চিনার উপায়গুলো আমরা যা বলবো একটু মনোযোগ সহকারে মনে রাখতে হইব। আমরা দেখবো যে কোনটা পজিটিভ লেখা, কোনটা নেগেটিভ লেখা। মনে করি পজিটিভ নেগেটিভ দুটো একদম উঠে গেছে, কারণ দীর্ঘদিন হয়ে গেছে, এখন উঠে গেছে, কোনো কারণে এখন আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখন তাইলে বুঝতে হবে কোনটা মোটা কোনটা চিকুন। ঠিক আছে, যেটা মোটা সেটা হলো কি পজিটিভ, যেটা চিকুন সেটা হলো কি নেগেটিভ। দুই নম্বর এই গেল দুইটা জিনিস নাকি। এই পজিটিভ নেগেটিভ দেখলাম, আর হলো টার্মিনাল দেখে বুঝতে পারলাম। তারপরে মনে করেন যে দুইটা সমান হয়ে গেল। ঠিক আছে, দুইটা সমান হয়ে গেল, কিন্তু এইটা যতটুকু চিকুন, এইটা যে অতটুকু চিকুনই। সুতরাং এখন চিনব কি কইরা? এখন চেনার জন্য উপায় হচ্ছে দুইটা উপায় আছে। এর ভিতরে একটা উপায় হচ্ছে লিটমাস পেপার আছে না, লাল লিটমাস পেপার যদি আমি ধরি, নেগেটিভের ভিতরে যদি ধরি, লাল লিটমাস ধরলে নীল হবে, নীল ধরলে লাল হবে। লিটমাস পেপার দিয়া পরীক্ষা করা যায়। আমরা কথা বুঝতে পারছি কিনা? এরপরে যেটা পরীক্ষা করা যায় সেটা হলো, ধরেন আপনার কাছে লিটমাস পেপার এখন নাই, কিন্তু আপনার এখন পরীক্ষা করতে হবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। তখন আমরা যেই পদ্ধতিটা ব্যবহার করব সেটা হলো, আমরা এখানে সব কিছু রেখেছি। তার জন্য প্রয়োজন হচ্ছে আপনার একটু ঘুরে দেখাইতে হবে। প্রয়োজন আমাদেরকে এইটা দেখো, প্রয়োজন হচ্ছে এরকম একটা ব্যাটারি আমাদের লাগবে। ব্যাটারির পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল যেখানে লাগে আমি এখন চিনি না নাকি, চিনি না, একটা লাগাই দিলাম, মনে করি এই যে একটা লাগাইলাম এখানে নাকি, আরেকটা লাগাবো আমরা যে কোনো একটাতে লাগাইলাম। কথা কি বুঝছো? একটু ক্লাম দরকার আছে, ক্লাম লাগাইলাম, তার লাগাই দিলাম, সংযোগ করে দিলাম নাকি। সংযোগ করার পরে আমরা এখন দেখি, আমরা এরকম একটা গ্লাস নিব, স্বচ্ছ পানি তার ভিতরে রাখবো। ঠিক আছে, একদম স্বচ্ছ পানি আছে তার ভিতরে। আমরা একটু কী করবো, লবণ দিয়ে দিব একটু করে। আমরা একটু লবণ, পরিষ্কার লবণ এখানে রেখেছি, লবণ দিয়ে দিলাম, অর্থাৎ সল্ট যদি একটু আমি দিয়ে দিই, তারপর একটু বিক্রিয়া হওয়ার পরে আমরা এরকম এই দুইটা তারকে ভিতরের দিকে প্রবেশ করবো। একটু খেয়াল করি আমরা ভালো করে, প্রবেশ করানোর পরে যেই তারে বুদবুদ হবে সেটাই নেগেটিভ। জি স্যার, আমরা খেয়াল করি এখানে যেই তারে বুদবুদ হবে, আমরা খেয়াল করেন যেই তারে বুদবুদ হবে, বুদবুদ একটু পরে হবে, আমরা একটু লাড়া দিয়ে দিই ভিতরের দিকে, সমস্যা নেই। অর্থাৎ জিনিসটা ভালোভাবে বোঝার জন্য হলে আমরা ভিতরের দিকে যদি বিক্রিয়াটা ঠিকমতো হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। এই যে আপনারা একটু খেয়াল করেন, দেখবেন একটু পরে বুদবুদ হবে। যেটা বুদবুদ বেশি হবে, দেখেন খেয়াল করেন, যেটা বুদবুদ হবে দেখা যাচ্ছে কিনা, কালো তারটা বুদবুদ হচ্ছে। হ্যাঁ জি স্যার, কালো তারটা বুদবুদ হওয়ার কারণে এটা হলো নেগেটিভ টার্মিনাল। এই জন্য দেখেন এই যে কালোটা কোন জায়গায় লেখা দেওয়া আছে, আমরা সরাসরি এখানে চলে যাই। এই যে এটা হলো নেগেটিভ টার্মিনাল।
তাহলে এটা বুঝতে পারলাম কি এটা নেগেটিভ টার্মিনাল আমরা খুলে নিলাম, নাহলে যে কোনো সময় বিপদ হতে পারে। কথা বুঝতে পারছি কিনা? এইটুকু হলে আমাদের টার্মিনালটা কীভাবে আমরা চিনব। তারপরে একটু আসি আমরা আরও গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো আমরা যারা মেকানিক্স হতে চাই তারা অবশ্যই এখন আপনারা খেয়াল করবেন। এবং আরেকটি কথা বলি, কোনো ব্যক্তি যদি কোনো কাজ পারে না কিন্তু শুধু এই ব্যাটারি সম্পর্কে ভালো কাজ জানে, তার সংসার চলবে ইনশাল্লাহ। আমরা কথা বুঝতে পারছেন কিনা? আমি আমার ভিডিওটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই যে ব্যাটারি আছে, ব্যাটারির ভিতরে আমি বলছিলাম যে প্রত্যেকটি সেলের ভিতরে 1 2 3 4 5 6টা সেল না, প্রত্যেকটি সেলের ভিতরে নেগেটিভ প্লেট একটা করে বেশি থাকবে, ঠিক আছে? অর্থাৎ নেগেটিভ প্লেট দিয়ে শুরু হবে, আবার নেগেটিভ প্লেট দিয়ে শেষ হবে। কথা বুঝতে পারছি কিনা? সুতরাং খেয়াল করেন কোনটার নাম কি, এগুলোর নাম হচ্ছে প্লেট। এগুলো কি প্লেট? যখনই এটার ভিতরে যখন এগুলো থাকবে না, এই যে এগুলো যখন থাকবে না, এই কালোগুলো যখন থাকবে না, এই কালোগুলোর নাম হচ্ছে লিড অ্যান্টিমনি। কি লিড অ্যান্টিমনি? অর্থাৎ ব্যাটারিটাকে ঠান্ডা রাখার জন্য লিড অ্যান্টিমনি ব্যবহার করা হয়। বর্তমানে কিন্তু লিড অ্যান্টিমনির পরিবর্তে লিড পারক্সাইড ব্যবহার করে। কি ব্যবহার করে? লিড পারক্সাইড। কি জন্য? ব্যাটারিটাকে ঠান্ডা রাখার জন্য। কথা বুঝতে পারছি কিনা? আর যখনই আমার এটা সরাই দিমু, যখন সব ফলাই দিমু, তখন কি হবে? তখন এটার নাম হলো গ্রিড। কি হবে? যখন জালি জালি থাকবে তার নাম হবে কি? গ্রিড। আর যখনই এই লিড অ্যান্টিমনি অথবা লিড পারক্সাইড দিয়ে প্রলেপ দিমু তখন হবে তার নাম কি? প্লেট। মনে থাকবে? আচ্ছা, তারপরে এগুলোর নাম হচ্ছে সেপারেটর। এই যে এখানে আমরা দেখাইলাম, এই দেখেন এগুলো হচ্ছে একটা প্লেট, তারপরে সেপারেটর, তারপরে আরেকটা প্লেট, তারপরে সেপারেটর, তারপরে আরেকটা প্লেট। কথা বুঝতে পারছি কিনা? যাতে করে পজিটিভ নেগেটিভ একসাথে না হয়ে যায়, সেই জন্য সাধারণত এই কাজটা করা হয়ে থাকে। কথা কি বুঝতে পারছি কিনা আমরা? আর একটু বলি, এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারির ভিতরে যেই নেগেটিভ পজিটিভ, এখানে নেগেটিভ পজিটিভ আছে, নেগেটিভ পজিটিভ আছে, সবগুলো নেগেটিভ একসাথে করে নেগেটিভ টার্মিনাল বানানো হয়, আবার সবগুলো পজিটিভ করে পজিটিভ টার্মিনাল বানানো হয়। মোটামুটি এইটুক জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাইলে পরে আমরা ব্যাটারি বানাইতে পারবো। যদি আমি ব্যাটারি বানাইতে পারি এবং একটা ব্যাটারির দোকান যদি আমার থাকে, তাইলে পরে কি হবে? আমি কিন্তু এই ব্যাটারির কাজ করে সারা জীবন আমি পার করে দিতে পারি। কথা বুঝতে পারছি? তো মোটামুটি উক্ত ভিডিওটা যদি আপনারা দেখেন তাইলে অবশ্যই আমার আজকের কন্টেন্টটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন বলে মনে করি। ধন্যবাদ সবাইকে।